হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আমরা আপকামিং ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী রাত 9টা থেকে সম্পূর্ণ বিষয়ভিত্তিক এবং অধ্যায়ভিত্তিক ক্লাস করছি এবং আজকে জিওগ্রাফির উপর থেকে গুরুত্বপূর্ণ টপিক ভারতের নদ নদী সমূহ এবং তার সাথে সম্পর্কিত প্রশ্ন উত্তর দেখে নেব। 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে, সাথে কিছু এক্সট্রা নোটস শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সিআরপি একাডেমির তত্ত্বাবধানে তোমরা পরীক্ষার সেরা প্রস্তুতি পাচ্ছ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কি বলছে, গঙ্গা নদীর উৎপত্তি স্থল নিচের কোনটি? প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে সঠিক উত্তরগুলো নিজেরাই করার এবং আমার উত্তরের সাথে মেলা থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি। খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করব। তো গঙ্গা নদীর উৎপত্তি স্থল হয়ে যাবে অপশন সি, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। দেখো, গঙ্গার ভারতের যে দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা এবং তার দৈর্ঘ্য 2525 কিলোমিটার। দেবপ্রয়াগে অলকানন্দা এবং ভাগীরথী নদীর মিলনের পর এই গঙ্গা নামকরণটি হয়েছে। তার আগে গঙ্গা নামকরণটা ছিল না। অলকানন্দা নদী একদিক থেকে আসছে এবং আরেক দিক থেকে ভাগীরথী নদী আসছে এবং দেবপ্রয়াগে মিলিত হচ্ছে, তারপর থেকে মিলিত প্রবাহের নাম হচ্ছে গঙ্গা। 2 নম্বর প্রশ্ন, সিন্ধু নদের উৎপত্তি কোথায়? সঠিক উত্তর হবে অপশন বি, মানস সরোবর হ্রদ। এটা কোথায় অবস্থিত রয়েছে? তিব্বতে। দেখো, সিন্ধু নদ সিন্ধি খাম্বার বা সিংহের মুখ নামেও পরিচিত রয়েছে। এটি লাদাখ এবং জাস্কা রেঞ্জের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। 3 নম্বর প্রশ্ন, ব্রহ্মপুত্র নদী ভারতের কোন নামে প্রবেশ করেছে? ব্রহ্মপুত্র নদী ভারতের নিচের কোন নামটি নিয়ে প্রবেশ করছে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, দিহং। ওকে, দেখো, তিব্বতে ব্রহ্মপুত্রের নাম সাংপো, যেটা অপশনে এ তে রয়েছে। আর অরুণাচল প্রদেশের নামকা বারোয়ারা বা নামচা বারোয়া, ঠিক আছে, এই শৃঙ্গের কাছে এই দিহং নাম নিয়ে প্রবেশ করছে এবং বাংলাদেশে এই ব্রহ্মপুত্রই আবার অপর নাম হয়ে যাবে যমুনা। 4 নম্বর প্রশ্ন, ভারতের বাইরে থেকে উৎপত্তি লাভ করেছে এমন নদীগুলি কি কি? 4টি অপশন রয়েছে, তার মধ্যে থেকে তোমাদের বেছে নিতে হবে কোন নদীগুলো ভারতের বাইরে উৎপত্তি লাভ করেছে। সঠিক উত্তর হবে অপশন বি, ব্রহ্মপুত্র, শতদ্রু এবং সিন্ধু। দেখো, এই 3টি নদী তিব্বতের মানস সরোবর অঞ্চলের কাছাকাছি থেকে উৎপন্ন লাভ করেছে বা উৎপত্তি লাভ করেছে। 5 নম্বর প্রশ্ন, পঞ্চ নদের দেশ কাকে বলা হয়? কোন রাজ্যকে? সঠিক উত্তর হবে অপশন সি, পাঞ্জাব। ঠিক আছে, ঠিক আছে, পঞ্চ এবং আব মানে হচ্ছে জলাধার বা হচ্ছে জলের ধারা। তো সেইখান থেকে নাম হয়েছে পাঞ্জাব। এবং 5টা নদী কি কি? ঝিলাম, চেনাব, রবি, বিয়াস এবং শতদ্রু। এবং এই নদীগুলো সিন্ধু নদের উপনদী। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে সাজেশন ব্যাচ লঞ্চ করা হয়েছে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে। একদম লাস্ট মিনিট পরীক্ষার শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি এবং সাজেশন এখান থেকে পাবে। পিডিএফ, স্টাডি মেটেরিয়াল, ফুল মক টেস্ট এবং প্রত্যেকটা বিষয়ের উপর থেকে তোমরা সাজেশন পাবে। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নেক্সট 6 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা কাকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশন সি, গোদাবরীকে। গোদাবরী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, 1465 কিলোমিটার, এবং এই দৈর্ঘ্যের জন্যই একে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়ে থাকে। এর উৎপত্তি মহারাষ্ট্রের নাসিকের ত্রিম্বক মালভূমি থেকে। 7 নম্বর প্রশ্ন, কোন নদীকে পবিত্রতার দিক থেকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়ে থাকে? এটা কি পবিত্রতার দিক থেকে, দৈর্ঘ্যের দিক থেকে নয়। যখন বলবে পবিত্রতার দিক থেকে তখন সঠিক উত্তর হবে অপশন বি, কাবেরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়ে থাকে। এবং কাবেরী নদীর উপর অবস্থিত রয়েছে শিব সমুদ্রম জলপ্রপাত। নেক্সট দেখো, 8 নম্বর প্রশ্ন, নর্মদা এবং তাপ্তি নদী কোন দিকে প্রবাহিত হয়েছে?
কি বাহিনী নদী বলা হয়ে থাকে এদের? সঠিক উত্তর হবে অপশন বি, পশ্চিম দিকে, এবং এদের পশ্চিম বাহিনী নদী বলা হয়ে থাকে। নর্মদা এবং তাপ্তি গ্রস্ত উপত্যকা বা রিফ্ট ভ্যালি দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদীগুলি কোনো বদ্বীপ গঠন করে না, কেননা এত খাড়াই হচ্ছে রিফ্ট ভ্যালির উপর থেকে প্রবাহিত হয়, এবং খুব খাড়া থেকে জলের স্রোতটা বেশি নিয়ে এরা আরব সাগরের বা বলতে পারো ওই এতে পড়েছে। তো সেই জন্য এরা বদ্বীপ তৈরি করতে পারে না, এরা খাঁড়ি বা ঈশ্বরী তৈরি করে। 9 নম্বর প্রশ্ন, নর্মদা নদীর উৎপত্তিস্থল কোথায়? সঠিক উত্তর হবে অপশন বি, অমরকন্টক। জব্বলপুরের কাছে নর্মদা নদীতে বিখ্যাত ধোঁয়াধার জলপ্রপাত অবস্থিত রয়েছে। 10 নম্বর প্রশ্ন, পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে দীর্ঘতম নিচের কোনটি? দেখো 4টি পশ্চিম বাহিনী নদীর নাম দেওয়া রয়েছে, তাপ্তি, নর্মদা, সবরমতী, মাহি। তো এই 4টির মধ্যে থেকে দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, নর্মদা। এটি বিন্ধ্য এবং সাতপুরা পর্বতের মাঝখান দিয়ে প্রবাহিত হয়। এটি আরব সাগরের খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে। 50টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট, 1900+ প্রশ্ন উত্তর পেয়ে যাবে সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী। প্রত্যেকটি বিষয়ের উপর থেকে তোমরা প্র্যাকটিস পাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি শেষ মুহূর্তে সঠিক গাইডেন্সের মাধ্যমে নেওয়ার জন্য এবং মক টেস্টের মাধ্যমে নেওয়ার জন্য। তোমাদের প্রস্তুতি কেমন রয়েছে মক টেস্টের মাধ্যমে বা প্র্যাকটিস সেটের মাধ্যমে যাচাই করতে পারবে। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে এখনই যুক্ত হয়ে যাও। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, অলকানন্দা এবং মন্দাকিনী নদীর সঙ্গমস্থল কি নামে পরিচিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রুদ্রপ্রয়াগ নামে পরিচিত রয়েছে। দেখো দেবপ্রয়াগ সেটি হলো অলকানন্দা এবং ভাগীরথী নদীর মিলনস্থল। কর্ণপ্রয়াগ অলকানন্দা এবং পিণ্ডারী নদীর মিলনস্থল। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, গঙ্গার দীর্ঘতম উপনদী নিচের কোনটি? সঠিক উত্তর অপশন এ, যমুনা। ঠিক আছে, এবং গঙ্গা এবং যমুনা, গঙ্গা ও যমুনার মিলনস্থল সেটি কোনটা? বর্তমানে প্রয়াগরাজ, অর্থাৎ এলাহাবাদ। 13 নম্বর প্রশ্ন, কোন নদীটি কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? সঠিক উত্তর হবে অপশন বি, মাহি। 14 নম্বর প্রশ্ন, লুনি নদী কোথায় গিয়ে শেষ হয়েছে? লনি বা লুনি, অ্যাকচুয়ালি লুনি হবে এটা। সঠিক উত্তর অপশন বি, কচ্ছের রণে। লুনি ভারতের একটি অন্তর্বাহিনী নদী এবং এটি রাজস্থানের থর মরুভূমির প্রধান নদী। 15 নম্বর প্রশ্ন, হায়দ্রাবাদ শহরটি কোন নদী তীরে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মুসি নদীর তীরে অবস্থিত রয়েছে হায়দ্রাবাদ শহরটি। 16 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম বাঁধ বা লংগেস্ট ড্যাম নিচের কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হীরাকুদ বাঁধ। এটি উড়িষ্যার মহানদীর ওপর অবস্থিত রয়েছে এবং মূল বাঁধের দৈর্ঘ্য হচ্ছে 4.8 কিলোমিটার, এবং যদি টোটাল ধরা হয় সেটা হচ্ছে প্রায় 25 কিলোমিটারের ওপর, মানে রাস্তা ফাস্তা সবকিছু মিলিয়ে। তো টোটাল অ্যাকচুয়ালি এটা হচ্ছে 4.8 কিলোমিটার। নেক্সট হলো 17 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ বা হাইয়েস্ট ড্যাম নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, তেহেরি বাঁধ। ওকে, এবং এটি কোথায় অবস্থিত রয়েছে, কোন নদীর উপর? ভাগীরথী। ওকে, কোথায়, কোন রাজ্যে? উত্তরাখণ্ড। 18 নম্বর প্রশ্ন, ভাকরানাঙ্গাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত রয়েছে? ভাকরানাঙ্গাল হচ্ছে বৃহত্তম বাঁধ, ভারতের বৃহত্তম বাঁধ ভাকরানাঙ্গাল।
তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শতদ্রু নদীর উপর অবস্থিত রয়েছে। এটি হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব সীমান্তে অবস্থিত এবং এর যে জলাধার তার নাম হচ্ছে গোবিন্দ সাগর, এবং গোবিন্দ সাগর হচ্ছে ভারতের অন্যতম বৃহত্তম কৃত্রিম হ্রদ হচ্ছে এই গোবিন্দ সাগর বাঁধ। 19 নম্বর প্রশ্ন, সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশনে নর্মদা। এটি গুজরাট অবস্থিত এবং এই বাঁধ নির্মাণের জন্যই নর্মদা বাঁচাও আন্দোলন শুরু হয়েছিল, যার নেতৃত্ব কে দিয়েছিলেন? মেধা পাটেকর। 20 নম্বর প্রশ্ন, নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, কৃষ্ণা নদীর উপর অবস্থিত রয়েছে। 21 নম্বর প্রশ্ন, মেত্তুর বাঁধ বা মেত্তুর ড্যাম কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, তামিলনাড়ু। এটি কাবেরীর নদীর উপর অবস্থিত রয়েছে এবং স্ট্যানলি জলাধার নামেও পরিচিত রয়েছে এই মেত্তুর বাঁধ। 22 নম্বর প্রশ্ন, দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি কত সালে গঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন এ, 1948 সালে। এটি স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা। আমেরিকার টেনেসি ভ্যালি অথরিটি বা টিভি এর আদলে এটি তৈরি। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 23 নম্বর প্রশ্ন, আলমাট্টি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন এ, কৃষ্ণা নদীর উপর অবস্থিত রয়েছে। এটি কর্ণাটকে অবস্থিত রয়েছে। এর অপর নাম লাল বাহাদুর শাস্ত্রী ড্যাম। 24 নম্বর প্রশ্ন, উকাই প্রকল্প কোন নদীর সাথে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন বি, তাপ্তি। এটি গুজরাটের দ্বিতীয় বৃহত্তম বাঁধ সর্দার সরোবরের পরে এবং এটি বিদ্যুৎ উৎপাদন এবং সেচ কার্যে ব্যবহৃত হয়। 25 নম্বর প্রশ্ন দেখো, পং বাঁধ কোন নদীর উপর অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, বিয়াস বা বিপাশা নদীর উপর। এটি হিমাচল প্রদেশে অবস্থিত রয়েছে এবং এর যে জলাধার সেটি হচ্ছে মহারানা প্রতাপ সাগর নামে পরিচিত। 26 নম্বর প্রশ্ন, বাংলার দুঃখ বা সরোয়া বেঙ্গল কোন নদীকে বলা হতো বা হয়, এখন হবে, এখনো বলা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, দামোদর। 27 নম্বর প্রশ্ন, বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়? সঠিক উত্তর অপশন সি, কোশি নদীকে। 28 নম্বর প্রশ্ন, ভারতের কোন নদীতে কোনো বদ্বীপ নেই? সঠিক উত্তর হবে অপশন ডি, নর্মদা এবং তাপ্তি। পশ্চিম বাহিনী নদীতে কোনো বদ্বীপ নেই। 29, পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ মাজুলি কোন নদীতে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই করবে। সঠিক উত্তর হবে অপশন বি, ব্রহ্মপুত্র। এটি আসামে অবস্থিত রয়েছে এবং মাজুলি ভারতের প্রথম দ্বীপ জেলা। 30 নম্বর প্রশ্ন, যোগ জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন বি, শরাবতী নদীর উপর অবস্থিত রয়েছে যোগ জলপ্রপাত। এটি কর্ণাটকে অবস্থিত রয়েছে। 31 নম্বর প্রশ্ন, চম্বল নদী কোন নদীর প্রধান উপনদী? সঠিক উত্তর হবে অপশন বি, যমুনা। চম্বল নদী তার বধ্যভূমি বা ব্যাডল্যান্ড টপোগ্রাফির জন্য বিখ্যাত হয়ে রয়েছে। 32, ইন্দিরা গান্ধী খাল কোথা থেকে জল পায়? নিচের কোন বাঁধ থেকে? সঠিক উত্তর হবে অপশন বি, হরিক বাঁধ থেকে। এটি শতদ্রু এবং বিয়াস নদীর সঙ্গমস্থলে অবস্থিত রয়েছে। এটি রাজস্থানের মরু অঞ্চলে জলসেচের প্রধান উৎস। 33 নম্বর প্রশ্ন, তিস্তা নদীর উৎপত্তি স্থল নিচের কোনটি? গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর হবে অপশন এ, জেমু হিমবাহ। তিস্তা ব্রহ্মপুত্রের একটি উপনদী। একে উত্তরবঙ্গের ত্রাসের নদীও বলা হয়ে থাকে, উত্তরবঙ্গের দুঃখ বলা হয়ে থাকে এই তিস্তা নদীকে।
34, কোন নদীকে বৃদ্ধগঙ্গা বলা হয়? প্রশ্নটি রিপিট হলো, এটা আগেও করলাম একটু আগে। তো সঠিক উত্তর হবে অপশন সি, গোদাবরীকে। 35, শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, ঝিলাম। ঝিলাম নদী উলার হ্রদের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং উলার হ্রদ ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। 36, ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দেশ্য কি ছিল? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। সঠিক উত্তর হবে অপশন বি, কলকাতা বন্দরের নাব্যতা রক্ষা করা, অর্থাৎ হুগলি নদীতে জলের প্রবাহ বৃদ্ধি করতে সাহায্য করেছিল ফারাক্কা বাঁধ। ফারাক্কা বাঁধ প্রতিষ্ঠিত হয় কবে বা তৈরি হয় কবে? চালু হয় 1975 সালে। 37, ইদ্দুকি বাঁধ কোন নদীর উপর অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, পেরিয়া নদীর উপর ইদুক্কি বাঁধ অবস্থিত রয়েছে। এটি কেরালা রাজ্যে অবস্থিত রয়েছে এবং এটি একটি আর্চ ড্যাম। আর্চ ড্যাম মানে হচ্ছে সমস্ত ড্যাম হচ্ছে সোজা হয়, ঠিক আছে, কিন্তু এই ড্যামটা এরকম বাঁকানো, ঠিক আছে, এই ড্যামটা এরকম বাঁকানো। 38, দেখো, বাগলিহার বাঁধ কোন নদীর উপর অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, চেনাব। এটি জম্মু কাশ্মীরে অবস্থিত রয়েছে। 39, শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর গতিপথে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, কাবেরী নদীর উপর অবস্থিত রয়েছে। 40 নম্বর প্রশ্ন, মহানদী কোন রাজ্যের প্রধান নদী? সঠিক উত্তর হয়ে যাবে অপশনে ছত্তিশগড় এবং ওড়িশা। 41 নম্বর প্রশ্ন, তেহরি বাঁধ নির্মাণের বিরুদ্ধে কোন পরিবেশবিদ আন্দোলন করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, সুন্দরলাল বহুগুণা, এবং তিনি চিপকো আন্দোলনের জন্য বিখ্যাত হয়ে রয়েছেন। চিপকো আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? এই সুন্দরলাল বহুগুণা। 42 নম্বর প্রশ্ন, রিহান্দ বাঁধ কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, উত্তরপ্রদেশ। গোবিন্দ বল্লভ পন্ত সাগর, এটি একটি কৃত্রিম বাঁধ। এই বাঁধের পিছনে অবস্থিত রয়েছে এবং এটি সোন নদীর উৎপত্তি রিহান্দ নদীর উপর অবস্থিত রয়েছে। 43, কৃষ্ণরাজ সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, কাবেরী। এটি কর্ণাটকের মহীশূর বা মাইশোরের কাছে অবস্থিত। বিখ্যাত বৃন্দাবন গার্ডেন এই বাঁধ সংলগ্ন। 44 নম্বর প্রশ্ন, কপিলধারা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত রয়েছে? সঠিক উত্তর নর্মদা নদীর উপর অবস্থিত। এটি মধ্যপ্রদেশের অমরকণ্টকে অবস্থিত রয়েছে। 45 নম্বর প্রশ্ন, সালাল জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীতে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন সি, চেনাব। এটি জম্মু কাশ্মীরে অবস্থিত রয়েছে। এটি ভারতের একটি গুরুত্বপূর্ণ রান অফ দ্য রিভার প্রকল্প। 46, সোন নদী গঙ্গার কোন তীরের উপনদী? বেশ কয়েকবার পরীক্ষায় এসেছে। সঠিক উত্তর হবে অপশন বি, ডান তীরের উপনদী। ডান তীরের আরেকটি উপনদী কি রয়েছে? যমুনা। যমুনাও হচ্ছে ডান তীরের উপনদী। 47, লোকটাক হ্রদ ও জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত রয়েছে? কোন রাজ্যে? সঠিক উত্তর হবে অপশন বি, মণিপুরে। উত্তর পূর্ব ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হচ্ছে এই লোকটাক হ্রদ এবং এখানে বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজাও অবস্থিত রয়েছে। 48, কংসাবতী এবং কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম কি?
সঠিক উত্তর হবে অপশন এ হলদি নদী। 49, ময়ূরাক্ষী নদীর উপর নির্মিত বাঁধের নাম কি? সঠিক উত্তর হবে অপশন এ ম্যাসেঞ্জার ডাম। এটি ঝাড়খণ্ডের দুমকা অবস্থিত এবং কানাডা সরকারের সহযোগিতায় নির্মিত হওয়ার জন্য একে কানাডা ড্যামও বলা হয়ে থাকে। 50 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, ভারতের কোন নদী উপত্যকায় গভীর খাদ দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন বি চম্বল নদী উপত্যকায়। ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর। 50-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেকদিন রাত 9টা থেকে ক্লাসটা এখান থেকে ফলো করবে। এখান থেকে অনেক অনেক প্র্যাকটিস হবে এবং আশা করছি আজকের ক্লাসটা খুব ভালো লেগেছে। ভূগোলের উপর থেকে ক্লাস ছিল, নদ নদীর উপর থেকে, এবং এই ধরনের প্রশ্নই পরীক্ষাতে আসবে। আমাদের যে ব্যাচ কোর্স রয়েছে সাজেশন ব্যাচ কোর্স, সেখানে যুক্ত হয়ে যাও। এর সাথে আমাদের প্র্যাকটিস ব্যাচও রয়েছে, 50টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট, 1900+ প্রশ্ন উত্তর, একদম নতুন সিলেবাস অনুযায়ী প্রশ্ন উত্তর পাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং সিআরপি একাডেমিতে নতুন হতে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস করো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।